হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চিতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো মোটামুটি শীত প্রায় দোরগোড়ায় চলে এলো বলে হাত পা একদম খসখস হতে স্টার্ট হয়ে গেছে, আর রোদটাও একটু মিষ্টি মিষ্টি রোদ লাগতে স্টার্ট হয়ে গেছে। কারণ প্রায় এখন 1:30 বাজছে দুপুরে, আমি ব্লগ স্টার্ট করছি। এখন রোদে এসেছি চুলটা একটু শোকাতে, তো রোদটা বেশ ভালোই লাগছে আর কি। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, সেই কারণে গুরু নানকের জন্মদিন, স্কুল ছুটি সকাল থেকে। তো সেই কারণে তিনজনেই আমরা স্কুল যাওয়ার যারা রয়েছি তারা তিনজনেই বাড়িতে রয়েছি। তো একটু আধটু করে কাজকর্ম সমস্ত কিছু চলছিল। আসলে কি বলো তো, রবিবারে ফিরেছি তো ব্যাঙ্গালোর থেকে, সোমবার থেকে কন্টিনিউ স্কুল চলছে বৃহস্পতিবার অবধি। আজকে যে একটু ছুটি পেয়েছি, অনেক কিছু অর্গানাইজ করার আছে আর কি। সেই পুজোর সময় ব্যাগ গুছিয়ে নিয়ে যাওয়া, ব্যাগগুলো তো আনপ্যাক করাই হয়নি সেভাবে, আর তারপর আবার সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রাখা। এরই মধ্যে সকাল সকাল একটা আমি বড় কাজ সেরে নিয়েছি জানো। পোগোর ব্যাগটা এত সুন্দর, কালারটা না নোংরা হয়ে গিয়েছিল, আবার ভালো করে ধুয়ে টুয়ে এখানে শুকোতে দিয়েছি। এখন 4 দিন ছুটি রয়েছে, আজকে হয়ে গেল ফ্রাইডে, স্যাটারডে, সানডে, হ্যাঁ 3 দিন ছুটি রয়েছে। তো সুন্দর এটা শুকিয়ে যাবে এর মধ্যে। আর বোতলের কাভারটাও এটাও দিয়ে দিয়েছি, প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল। তো এইসব কাজকর্মগুলো চুকেছে। তো এই সমস্ত চুকাতে চুকাতে তারপরে স্নান করে ব্লগ স্টার্ট করছি, দিয়ে কারণে এতটা লেট। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে তো রাস পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পুজো হবার আছে। মায়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সকাল সকালই হয় অন্যবার পুজো, কিন্তু এইবারে একটু গোলমেলে হয়ে গেছে। সে কারণে আর কি দুপুরবেলায় পুজো হবে, দুপুর 2টা অমনি সময়, মানে প্রায় আসবে বলেই হয়ে গেছে সময় প্রায় পণ্ডিতজির। তো চলো নিচে যাই, মায়ের রেডি হয়ে গেছে। ব্রহ্মশ্রী গুরু ভগবান দীক্ষা মতি বিদ্যাবাগান নির্ভরে নতুন মুখন্দ হলেন, নতুন পরম্পরে দুঃখ হলেন, ইলাদিকে সত্যনারায়ণ সুখে দুর্ধরি দুর্গতান বিপ্রে পরম্পরা নিরবদায় কিন্তু নতুন করো দুটি ধরায় বিক্ষোভে পূর্বে মূল্য হওয়ায় সখী পবিত্র প্রতিযোগিতায় বিজয় নিত্য নিত্য মেধায় আই আই নিত্যমে নিত্য দেবতা। বাড়িতে পুজো, তাই আজকে লাঞ্চের মেনুটা একদম সিম্পল নিরামিষ। আর এই নিরামিষ খাবার আমার সত্যি ভাতের সঙ্গে খেতে বড় অসহ্য লাগে। বাঁধাকপির তরকারি, ঝিঙে আলু পোস্ত, করলা ভাজা, ডাল আর ভাত ঠিকই ছিল, কিন্তু আমার যেন কেমন একটা অভাব লাগছে, তাই একটু চানাচুর নিয়ে নিলাম সেই ঘাটতিটা পূরণ করার জন্য। শেষ? প্রসাদ শেষ? টেস্টি ছিল তো, ওই হাতে খাও। রেডি? কোথায় যাবে তুমি? আমার দাদু ভাই ঘর। আচ্ছা চলো 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 চলো। পৌঁছে গেছি আমরা, প্রায় ঘন্টাখানেক হলো। আর আসার পর থেকেই পোগো কীরকম যেন উৎপাত করতে লেগেছে দাদু ভাইয়ের সঙ্গে। দুজনে মিলে ভালোই সময় কাটাচ্ছে। যখনই আসি আমরা রবিবারে, দুজনের এই সময়টা পুরো বরাদ্দ থাকে। এসে পরে
এসে পরেই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে বাবা একটা নতুন ডাইনিং কভার দিল, সেটা পেতে দিলাম। আর এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি চিকেনটা বানাবো বলে। রান্নার দিদি সমস্ত রান্না করে গেছে, শাকের তরকারি, ফুলকপির রসা, তার সঙ্গে করেছে একটু করলা ভাজা, করলাটা বাবা রোজ খায়, আর তার সঙ্গে শিম পোস্ত দিয়ে ভাজা, ভেজ ডাল, সমস্ত কিছু হয়ে গেছে। আমি জাস্ট চিকেনটা করব। বিশেষ কিছুভাবে চিকেনটা বানাচ্ছি না, কারণ আসতে অনেকটাই দেরি হয়েছে, তারপর রান্না করতেও বেশ সময় লেগে গেল। জাস্ট যেটা নর্মালভাবে চটপট হয়ে যায় সেইভাবেই চিকেনটা বানিয়ে নিচ্ছি। আর এতক্ষণে এই মানুষটিকে শান্তভাবে একটু বসা গেছে, ওই টিভিটা চালানো হয়েছে, সেই কারণেই তার সামনে একটু চুপচাপ বসে থাকা, নচেত এইদিকে ওইদিকে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। বাজছে এখন প্রায় 2:30 দুপুরবেলা। খাবার থালা দুটো সাজিয়ে নিয়েছি পোগোর আর বাবার জন্য, সামান্য সব কিছুই দিয়েছি। আর বাবা এখন ভাতের সঙ্গে একটু রুটিও খায়, তাই সেইভাবেই বাবার থালাটাও সাজিয়ে দিয়েছি। যাক, এদের দুজনের খাওয়া হোক। সন্ধে এখন বাজছে প্রায় 6:30। আমরা এলাম একটু ছাদে, ভাত ঘুম দিলাম আর কি। রবিবারের মাংস ভাত খেয়ে যেটা হয়, উপরে ওঠার আসার বিশেষ কারণ রয়েছে একটা। এমনিতে সচরাচর নিচেই থাকা হয়, আর সব শেষে যখন বাড়ি ফিরে যায় একবার উপরের রুমটায় এসে কেমন আছো বলে আর যায়। উপরের রুমে এসেছি, সামনে একটা বিয়ে বাড়ি আছে, সে কারণে জামাপত্র দেখছি ঠিকঠাক, একটু দেরি আছে, দিন 10-15 দেরি আছে। তো কি কি নেব না নিব সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বলেছিলাম না সব জায়গায় জিনিসপত্র থাকে, তো পার্টি ওয়্যার যেগুলো সেগুলো যেহেতু একটু কম ইউজ হয় ওই জন্য এখানে রেখেছি, ঠিক আছে। আর ওয়েস্টার্ন ওয়্যারগুলো যেহেতু এখানে পরাই হয় না ওই জন্য ব্যাঙ্গালোরে রাখা আছে। আর এমনি নর্মাল চুড়িদার একটু আদ্রু যেগুলো পরা হয় সেগুলো রাখা আছে ওইখানে। তাহলে এই রকম চলছে আপাতত। পার্টি ওয়্যার এখন দরকার, বেশ কয়েকটা এখন মানে ওকেশন আছে, একবারে বার করে দেখছি আর কি কোনটা ওয়াশ করতে দিতে হবে, কোনটা ঠিকঠাক আছে না আছে সব কিছুই। তো সেই কারণে উপরে এলাম। আর পোগো আবার নিচে চলে গেছে দাদু ভাইয়ের সাথে দোকানে ওই জল খাবার কিনতে। মানে ওর আবার বিকেলবেলা হচ্ছে কি জল খাবার চাই। জল খাবার মানে কি ওই বাড়িতে যা রইলো, একটু বিস্কুট, একটু কেক, একটু ভুজিয়া, মানে যা রইলো আর কি সব একটা প্লেটে সাজিয়েও বিকেলবেলায় ওকে দিতে হয়, অভ্যাস। যাই হোক, সেটা আনতেই গেছে। আর আমি সেই ততক্ষণে একটু দেখে নিচ্ছি যে কি কি নেব, কি কি ওয়াশ করতে দেওয়ার আছে আর কি। চলো দেখে নিই, তারপর তোমাদেরকে পরে দেখাবো কখন কি পরবো না করবো, ব্যাগ গুছাবো যখন, তখন শেয়ার করবো। আবার 2 ব্যাগ জামা কাপড় ভরা হয়ে গেছে, সমস্ত পার্টি ওয়্যার আমাদের 3 জনের মোটামুটি নিয়ে নিয়েছি। চলুন বাড়ি ফিরে যাই, বাজছে প্রায় 7:30-8টা। ব্লগটাও এখানে শেষ করছি। অবশ্যই একটা লাইক করে দেবেন। গুড নাইট বন্ধুরা।